দেশে মাদকাসক্তির পরিস্থিতি এমনিতেই ভয়াবহ। এর মধ্যে মালয়েশিয়া থেকে আসা নতুন একটি মাদকের চালান জব্দ হয়েছে, যার নাম এমডিএমবি। এই মাদকের চালান জব্দের ঘটনা দেশে নতুন করে মাদকের বিস্তারের বিষয়টি সামনে আনে। এমডিএমবি ভেপ এবং সিগারেটের লিকুইডের সাথে মিশিয়ে বাজারজাত করা হয়। এমডিএমবি হলো অত্যন্ত ক্ষতিকর একটি কেমিক্যাল, যার মাত্র কয়েক ফোঁটা স্নায়ুতন্ত্রের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। হৃদস্পন্দের অস্বাভাবিক বৃদ্ধি, হ্যালুসিনেশন এবং আক্রমণাত্মক আচরণ সহ বিভিন্ন শারীরিক জটিলতার সৃষ্টি করতে পারে এই এমডিএমবি। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো ভেপ এবং সিগারেট বর্তমান তরুণ প্রজন্মের কাছে স্টাইলিশ স্টেটমেন্ট হিসেবে বিবেচিত হয়। এই মাদকের বিস্তারের জন্য বর্তমানে একটি চক্র ফেসবুকের ক্লোজ গ্রুপ, রিভিউ পেজ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এবং সবচেয়ে আশঙ্কার ব্যাপার হলো তারা এই মাদকের বিপণনের ক্ষেত্রে ডিজিটাল ট্র্যাকিংয়ের আশ্রয় নিচ্ছে, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তৎক্ষণাৎ এই ব্যাপারটি বুঝে ওঠা কঠিন হয়ে পড়ছে যে আদৌ এটি মাদকের চালান কিনা। এই মাদকের সবচেয়ে বড় ভোক্তা হচ্ছে শিক্ষিত শ্রেণী। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া মাদকাসক্তের মধ্যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী এবং উচ্চশিক্ষিত পেশাজীবী মানুষ রয়েছে। এই মাদকের বিস্তার রোধে ভেপ ও সিগারেট আমদানির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। অন্যথায় দিন দিন এই মাদক অন্যান্য মাদকের মতো আমাদের তরুণ প্রজন্মকে আচ্ছন্ন করে ফেলবে, যার সুদূর প্রসারী প্রভাব আমাদের সমাজকে বয়ে বেড়াতে হবে।